একটি মাত্র শব্দ ধাম এতটা তীব্র রাজনৈতিক ও ধর্মীয় বিতর্কের জন্ম দিতে পারে ভাবা যায়? দীঘার জগন্নাথ মন্দির শুধুই কি পর্যটন উন্নয়নের অংশ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক বৃহৎ রাজনীতি? আর সেই বিতর্কের ছায়ায় হারিয়ে যাচ্ছে সংখ্যালঘু সংস্কৃতির উন্নয়নের প্রতিশ্রুতি। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ইতিহাস, ধর্মতত্ত্ব এবং রাজনীতি আর উন্নয়নকে ঘিরে এক জটিল অথচ জরুরি পরিপ্রেক্ষিত। হিন্দু ধর্মে ধাম শব্দটি কেবলমাত্র কোনো পবিত্র স্থান বোঝাতে ব্যবহৃত হয় না, এর পেছনে রয়েছে একটি তত্ত্বচিন্তা। আদি শঙ্করাচার্যর অষ্টম শতকে ভারতের 4 ধামের ধারণা দেন: বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা, পুরী। এই 4 ধাম মোক্ষক্ষেত্র, যার সাথে জড়িয়ে রয়েছে চির মুক্তির ধারণা। পুরীর জগন্নাথ ধাম শুধুই ওড়িশার গর্ব নয়, এটি একটি জাতীয় ঐতিহ্যের প্রতীক। সেই ধাম তকমা যদি হঠাৎ করে দীঘার মতো এক নবনির্মিত মন্দির পায়, তবে তা ঐতিহাসিক পরম্পরা ও সাংস্কৃতিক মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে। এটা শুধুই আবেগ নয়, একটি ধর্মীয় বিশ্বাসের প্রশ্ন। দীঘার মন্দির ধর্ম না পর্যটন, নাকি কোনো রাজনৈতিক কৌশল? পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় দীঘার সমুদ্র সৈকতের পাশে নির্মিত হলো এক বিশাল জগন্নাথ মন্দির, যার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানান রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে, 250 কোটি টাকার এই প্রকল্প কেবল কি ধর্মীয় সুরসুরি, নাকি তাতে রয়েছে পর্যটন ও বিনিয়োগ আকর্ষণের অভিসন্ধি? তবে এই জগন্নাথ ধাম নামকরণই পরিণত হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। हम्बल रिक्वेस्ट है ऑनरेबल सीएम वेस्ट बंगाल ममता बनर्जी मैडम को कि मैडम प्लीज आप इसको विड्रॉ कर दीजिए कि आप जो दीघा में जगन्नाथ मंदिर जो बनाए हैं उसको हम लोग सब लोग स्वागत करते हैं, बट ये कभी भी सही नहीं है कि वहाँ पर जगन्नाथ मंदिर को आप एक जगन्नाथ धाम करके बोलिए। आप आज एन सीएम ऑफ वेस्ट बंगाल, आप ऐसा बोलना ये हर कोई भक्त के लिए एक कष्टदायक है। हमें भी ये बहुत बड़ा कष्ट लगा है सुनने के बाद, क्योंकि हम सब लोग को पता है 4 धाम है और पूरी जगन्नाथ धाम एक धाम है। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন ধাম শব্দ ব্যবহারে আপত্তি জানিয়েছে, সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। তার দাবি, এতে সংস্কৃতির বিকৃতি ঘটছে। कोई धाम का जो बात बोल रहे हैं, ये धाम कोई नहीं हो सकता है। पूरा देश भर में 4 धाम है, जिसमें महाप्रभु श्री जगन्नाथ का धाम एक ही है। तो ये मैं अपने घर को अगर एक कुछ पैलेस के नाम पे इसको डिक्लेयर करूंगा तो ये राजवाड़ा नहीं बन जाएगा, राजवाटी नहीं बन जाएगा ये। तो इससे कोई भी कुछ बोल सकता है, लेकिन ये जो है मेरा मतलब कि जिस ढंग से ये पूरा वातावरण को एक कंफ्यूजन में डालने के लिए कुछ चीज हुआ है, ये पश्चिम बंग सरकार को नहीं करना चाहिए था। प्राथमिकता यही है। दूसरी बात है, कुछ लोगों ने इसको जगन्नाथ संस्कृति के साथ जोड़ने के लिए जो कोशिश किए हैं, ग्रहणीय नहीं है ये। इसके बारे में प्रिंसिपल सेक्रेटरी, चीफ एडमिनिस्ट्रेटर श्री जगन्नाथ टेम्पल एडमिनिस्ट्रेशन, इनके साथ बात हो चुका है और माननीय मुख्यमंत्री जी को भी ये अवगत कराया गया है। तो इस बारे में हम लोग भी एक इंटरनल इंक्वायरी करने के लिए प्रक्रिया शुरू कर चुके हैं और बहुत जल्द इसका एक बार नतीजा आए, फिर इसमें अगर ये संस्कृति का जिस ढंग से ये थोड़ा अपमान का स्थिति जैसे लग रहा है, ऐसा अगर इसमें जिसका संपृक्ति है, इस बारे में फिर हम लोग आलोचना करेंगे और उसको सामने लेके जाएंगे। আরো গুরুতর অভিযোগ, দীঘার মূর্তি নির্মাণে পুরীর নবকলেবরের সময় ব্যবহৃত অতিরিক্ত নিম কাঠ ব্যবহার করা হয়েছে কিনা। এই কাঠ শুধুই কাঠ নয়, জগন্নাথ দেবের জীবনের অংশ বলে বিশ্বাস করা হয়। মূল প্রশ্ন, দীঘার মন্দির কি হিন্দু ধর্মতত্ত্ব ও পরম্পরার ধারক, নাকি তা নির্বাচনের আগে হিন্দু ভোট টানার রাজনৈতিক প্রতীক? পুরীর দৈতাপতি নিয়োগের সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে অভিষেক অনুষ্ঠানে ছিলেন বটে, কিন্তু কখনো এটা বলেননি যে পুরীর নিমকাঠ ব্যবহার করা হয়েছে। তিনি অভিযোগ তুলেছেন যে তথ্য বিকৃত করা হচ্ছে পরিকল্পিতভাবে। जय जगन्नाथ। दीघा जो मंदिर बनाया है वेस्ट बंगाल का चीफ मिनिस्टर, बहुत बढ़िया मंदिर बनाया है उधर, लेकिन वहाँ अभी निम काठ का मूर्ति पूजा होगा।
पत्थर का जो मूर्ति उधर में रहेगा। अभी हम लोग भी जाते हैं, जहाँ जगन्नाथ जी का मंदिर होता है, जहाँ हमको बुलाता है हम जाते हैं, लेकिन उसको कोई विवाद करना ठीक नहीं है। तो उधर में अभी हम लोग जाकर कल आया इधर, लेकिन जगन्नाथ जी को लेकर, पूरी जगन्नाथ जी मंदिर को लेकर दीघा मंदिर का जो अभी झगड़ा चलता है, उसको दूसरा किस्म का नाम दिया जाता है, वो ठीक नहीं है। 2024-25 অর্থবর্ষে রাজ্য বাজেটে সংখ্যালঘু সংস্কৃতি উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল 20 কোটি টাকা। ঘোষণা হয়েছিল একটি কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন ও পার্সিদের ঐতিহ্য তুলে ধরা হবে। এই কেন্দ্রের মধ্যে ছিল প্রদর্শনী কক্ষ, সম্মেলনস্থল এবং সংখ্যালঘু তরুণদের জন্য কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেলেও এই কেন্দ্র কোথায়, কেমন ভাবে আর কবে করা হবে তা নিয়ে কিন্তু প্রশাসন নীরব। দপ্তরের সচিব পিবি সেলিম জানান, দিল্লির ইন্দো ইসলামিক কালচারাল সেন্টারের আদলে কিছু ভাবনা আছে, তবে প্রশ্ন রয়ে যায় এই ভাবনা বাস্তবে কতটা রূপ পাবে। গবেষক সাবির আহমেদ বলেছেন, রাজ্য সরকার সংখ্যালঘুদের জন্য 5,500 কোটি টাকার বেশি বরাদ্দ করেছে, যা কেন্দ্রের তুলনায় অনেক বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই টাকার ব্যবহার কি পর্যাপ্ত, স্বচ্ছ আর বাস্তবসম্মত? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাজেশ্বর সিংহ মনে করেন, জগন্নাথ মন্দির নিঃসন্দেহে পর্যটনের প্রসার ঘটাবে, কিন্তু তার সঙ্গে বাংলার নিজস্ব জগন্নাথ চর্চার ঐতিহ্যের ঠিক কতটা যোগ রয়েছে তা খতিয়ে দেখা দরকার। অন্যদিকে সংখ্যালঘু সংস্কৃতি কেন্দ্র আসলে ভারতের সাংস্কৃতিক বহুত্বের প্রতীক হতে পারত। নিউ টাউনের সেকুলার ফোরাম অফ নিউ টাউন ট্রাস্ট ইতিমধ্যেই প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছে, হিডকো যদি মন্দির নির্মাণে শরিক হতে পারে তবে সংখ্যালঘুদের সাংস্কৃতিক পরিসর তৈরিতেও তার ভূমিকা থাকা উচিত। তাদের দাবি, জুম্মার জন্য স্থায়ী স্থান, সাংস্কৃতিক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং গ্রামীণ সংখ্যালঘু তরুণদের জন্য কর্মমুখী সুযোগ তৈরি করা হোক। জগন্নাথ ধাম বিতর্ক আমাদের সামনে নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। 1. ধর্মীয় ঐতিহ্য কি রাজনৈতিক অভিসন্ধিতে রূপান্তরিত হচ্ছে? 2. ধাম শব্দ ব্যবহার করা কি ধর্মতত্ত্বের অবমাননা নাকি ভোট বাণিজ্যের কৌশল? 3. সংখ্যালঘু সংস্কৃতি কেন্দ্রের প্রতিশ্রুতি কি বাস্তবায়নের অপেক্ষায় থেকে যাবে? 4. আর এই পুরো বিতর্কের মাঝখানে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে বাংলার সাধারণ মানুষ? আপনার মতামত আমাদের কমেন্টে জানান, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এক্ষুনি।